তোমার বাবা কি করে? আমার বাবা সৌদিতে খাটে। আর তোমার? আমার বাবা কয়লার ব্যবসা করে। তোমার? আমার চার দোকান আছে। অ্যাকচুয়ালি এটা চর এলাকা, এখানে সেই রকমের কোনো পরিবেশ নেই। এখান থেকে হসপিটাল যেতে গেলে বহু দূর। যদি কোনো এমার্জেন্সি বা ডেলিভারি কোনো কেস থাকে তো রাস্তাতেই বিবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো না আছে এখানে কোনো ফায়ার ব্রিগেড, আর না আছে এখানে কোনো হসপিটাল, না আছে কোনো এখানে কলেজ। দ্যাট মিনস এত বড় একটা যে এলাকা, ভগবানগুলো 1 আর 2 মিলে, সেখানে কোনো রকমের এই কোনো সুযোগ সুবিধা নেই। সো এখান থেকে যদি টিউশনও পড়তে যায়, এরা 10 কিলোমিটার টিউশন পড়তে যায়। আর কলেজ তো বলতেই হবে না, কলেজ 30 কিলোমিটার এখান থেকে কলেজ যায়। আর ফায়ার ব্রিগেড কত দূর থেকে? সেম এখান থেকে 35 to 40 কিলোমিটার দূর থেকে ফায়ার ব্রিগেড আসে। যদি বাই চান্স কোনো আগুন ধরে যায়, ভয়ানক অবস্থা ঘটে যাবে এই এলাকায়। তোমরা পড়াশোনা করো? কোন ক্লাস? 5 তুমি? 6 6। এখান থেকে স্কুল কত দূর? 1 কিলোমিটার আমার বাড়ি থেকে। মানে কোনো অসুবিধা হয় না। তো এদেরকেও স্কুল করতে হয়। তার মানে এখানে সবাই লেবার শ্রেণীর মানুষ এবং খুব কষ্ট করে এদেরকে পড়াশোনা করাই। ভালো লাগছে যে এখানকার এসে এখনো ডেভেলপ হচ্ছে, ধীরে ধীরে ডেভেলপ। মানে সব মিলিয়ে আমার তো সব থেকে ভালো লাগলো, ঘোরার জন্য ভালো লাগলো। বাট যারা রেগুলার বেসিস সেখানে বসবাস করে তাদের জন্য কিন্তু ভালো নয়, কারণ তারা খুব দারুণ কষ্টের ভিতরে জীবনযাপন করে। কারণ এখানে কোনো সুযোগ সুবিধাই নেই যে মানুষকে, সাধারণ যে মানুষের বেসিক নিড, যে বেসিক সুযোগ সুবিধা চাওয়া পাওয়ার ব্যাপার আছে, সেইটুকুটা নেই। তো আশা করছি খুব শীঘ্রই এগুলো সরকার হস্তক্ষেপ করবে এবং যারা এখানে নেতা মন্ত্রী আছে তারা এটা সলিউশন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড অফকোর্স শেয়ার দিস ভিডিও with your friends and family to encourage to come this village. Thank you very much.